সো হ্যালো বন্ধুরা, আজকে যে 4টে ফেসিয়াল স্টেপ দেখাবো সেটা যদি তোমরা ফলো করতে পারো তোমাদের মুখ কিন্তু খুব উজ্জ্বল হয়ে যাবে, খুব গ্লো করবে, তোমাদের পার্লারে যেতেই হবে না। আর আমি যেসব জিনিসপত্র দিয়ে করবো সেগুলো সব ঘরোয়া। তো চলো, ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজিং। তার জন্য এখানে আমি কাঁচা দুধ নিয়েছি, আর কাঁচা দুধের মধ্যে এখানে আমি কটন নিয়ে নিচ্ছি, মানে তুলো দিয়ে ভালো করে ডিপ করে নেব, আর তারপর মুখটাকে আমি ভালো করে ক্লিন করে নেব। অবশ্যই তোমরা এই পদ্ধতিটা ফলো করলে তোমাদের স্কিন থেকে যত ময়লা আছে সেইটা দূর হয়ে যাবে। আর এই ফার্স্ট স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করবে, তবেই কিন্তু তোমাদের মুখ থেকে সব ময়লা দূর হয়ে যাবে। আর নেক্সট যে স্টেপগুলো করব তার জন্য কিন্তু স্কিনটা পুরো হেলদি হয়ে যাবে। এবার চলো স্ক্রাব করব। তার জন্য দেখো এখানে আমি টক দই নিয়েছি, আর টক দই স্কিনের জন্য কতটা ভালো তোমরা সবাই জানো। টক দই কিন্তু আমাদের মৃত যে কোষগুলো সেটাকে কিন্তু রিপেয়ার করে। আর এখানে নিচ্ছি আমি চালের গুঁড়ি নিচ্ছি। তো এখানে চালের গুঁড়িটা আমার করা ছিল, সেইটা নিয়ে নিলাম। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি। আর গোলাপ জল স্কিনের জন্য খুবই ভালো, স্কিনটাকে গ্লো করতে কিন্তু অনেকটাই সাহায্য করে। এখানে দেখো 3টে আমি জিনিস নিলাম, 3টে জিনিস কিন্তু ভালো করে মিক্সড করে নিতে হবে। অবশ্যই 3টে জিনিস ভালো করে মিক্সড করলে তবেই কিন্তু এই 3টেরই গুণাবলী আমরা মুখের মধ্যে পেয়ে যাব। তো এখানে ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার চলো, এবার মুখের মধ্যে এটা লাগিয়ে তোমাদের দেখাচ্ছি কিভাবে তোমরা এটা লাগাবে। স্ক্রাবটা আমি নিয়েছি, এবার মুখের মধ্যে আমি ভালো করে মেখে নেব। আর খুব হালকা হাতে কিন্তু এটা লাগাতে হবে, খুব জোরে জোরে ঘষাঘষি করার দরকার নেই। কারণ খুব জোরে যদি তোমরা স্কিনের মধ্যে স্ক্রাব করো তাহলে আমাদের সূক্ষ্ম যে স্কিনটা সেটা ছিঁড়ে যেতে পারে। আর স্কিন তো খুব নরম চামড়া হয় আমাদের মুখে, সেই জন্য তোমরা খুব হালকা হাতে এই স্ক্রাবটা করতে হবে। আর 1 থেকে 2 মিনিটের বেশি কিন্তু তোমরা স্ক্রাবটা করবে না। আর তোমরা মুখের সাথে সাথে কিন্তু গলায়ও অবশ্যই করা দরকার। দেখবে মুখের স্কিন আলাদা টোন, গলার স্কিন আলাদা টোন, সেটা কিন্তু একদম ভালো লাগে না। সেই জন্য তোমরা মুখে যখন স্ক্রাব করবে তখন অবশ্যই কিন্তু গলাও স্ক্রাবটা করবে। আর খুব হালকা হাতে করবে, হালকা হাতে না করলে স্কিন ছিঁড়ে গেলে সেখান দিয়ে রক্ত বেরিয়ে যাবে, সেটা প্রচণ্ড বাজে দেখাবে। তো খুব হালকা হাতে করবে, নাকের চারপাশে ভালো করে ঘষবে, কারণ নাকের চারপাশে আমাদের ব্ল্যাক হেডস থাকে, সেটা দূর করার জন্য অবশ্যই আমাদের স্ক্রাবটা করার প্রয়োজন আছে। সাথে সাথে গলাতে অনেক ময়লা জমে থাকে, গলাটাও কিন্তু আমাদের ভালো করে স্ক্রাবটা করা দরকার। আমি দেখো যেরকম হালকা হাতে করছি, তোমরা কিন্তু হালকা হাতে মাসাজটা করবে, খুব জোরে জোরে করার দরকার নেই। জোরে জোরে করলে তোমাদের স্কিনের ক্ষতি হবে। তো এখানে দেখো আমি ভালো করে 1 থেকে 2 মিনিটের মতন স্ক্রাবটা করব, এর বেশি কিন্তু সময় করব না। এর বেশি সময় করলে আমাদের স্কিনের যে টাইটনেসটা সেটা কিন্তু লুজ হয়ে যেতে পারে। তাই আমরা 1 থেকে 2 মিনিটের মতন করব, আর বেশি করব না। এবার দেখো এখানে আমি হালকা গরম জল নিয়েছি, কুসুম কুসুম গরম জল যাকে বলা হয়, সেটাকে নিয়ে ভালো করে কিন্তু আমি মুখটাকে মুছে নিচ্ছি। দেখো মুখটা কিন্তু পুরো ক্লিন হয়ে গেছে, আর খুব সুন্দর কিন্তু একটা মসৃণ ভাব চলে এসেছে। চলো এবার তৈরি করো মাসাজ ক্রিম। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি টক দই নিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গোলাপ জল। তো এখানে তোমরা গোলাপ জল আন্দাজ মতন 6-7 ফোঁটার মতন দেবে। আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু অ্যালোভেরা জেল। তো এখানে যে কোনো ব্র্যান্ডের তোমরা অ্যালোভেরা জেল দিয়ে দিতে পারো। এই 3টে জিনিস দিয়ে কিন্তু একটা সুন্দর মাসাজ ক্রিম আমি তৈরি করব। আর এই মাসাজ ক্রিমটা কিন্তু অনেকটাই ভালো। আর এই মাসাজ ক্রিমটা কিন্তু আমাদের ফেসিয়ালের একটা গুরুত্বপূর্ণ স্টেপ, এই স্টেপটা কিন্তু কেউ মিস করবে না। আর এই স্টেপটা যে ফলো করবে তাদের স্কিনটা কিন্তু খুব টান হয়ে যাবে, আর খুব কিন্তু গ্লো করবে। তো এখানে 3টে জিনিস আমি দিয়ে দিয়েছি। এবার চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা তোমরা ইউজ করবে। তো এই 3টে জিনিস নিয়ে আমি মুখের মধ্যে ভালোভাবে লাগিয়ে নেব। তারপর 2 থেকে 3 মিনিট আমরা ভালো করে মাসাজ করব। আর এই মাসাজটা তোমরা যত ভালো করে করতে পারবে ততই কিন্তু মুখটা টান হবে। তোমাদের মুখ যে ঝুলে যায় স্কিন, সেই ঝুলবে না, মুখের মধ্যে একটা ভালো কাট চলে আসবে। আর এত সুন্দর তোমাদের মুখটা লাগবে না, অনেকটা গ্লো করবে। তাই অবশ্যই তোমরা আমি যে সব মাসাজের স্টেপগুলো দেখাচ্ছি সেইটা ফলো করলে তোমাদের মুখটা কিন্তু খুব গ্লো করবে, খুব টান হয়ে যাবে। তো এই যে এখানে দেখবে আমাদের মুখটা খুব ঝুলে যায় স্কিনটা, তার জন্য কিন্তু এইভাবে টান করে করবে। আমাদের এই যে চিক বোনটা দেখা যায় না, অনেক সময় দেখবে চিক বোন থেকে নিচে মাংস ঝুলে আছে, এইভাবে যদি তোমরা যদি মাসাজ করো তাহলে তোমাদের চিক বোনটা খুব সুন্দর কাট চলে আসবে। আর এই যেটা করছি সেটা মুখের চামড়া যে ঝুলে যায় সেটা ঝুলবে না, সেটা কিন্তু টান হয়ে থাকবে। আর এই যে চোখের তলায় অনেক সময় দেখবে মাংসটা কি বিচ্ছিরিভাবে
কুঁকড়ে যায় সেটা কিন্তু আর থাকবে না। আর কপাল দেখবে অনেক সময় ভাঁজ খায়, অনেক সময় দেখবে কপালে অনেক সময় ফাইন লাইন দেখা যায়, সেটা কিন্তু আর দেখা যাবে না এইভাবে যদি তোমরা মাসাজ স্টেপগুলো ফলো করো। আর অবশ্যই আমি যেইভাবে করছি সেইভাবে ফলো করলে তোমাদের স্কিনটা কিন্তু খুব টান টান হয়ে যাবে। স্কিন যত টান টান হবে তোমাদের কিন্তু মুখটা খুব উজ্জ্বল দেখাবে। আর মুখ টান টান হলে তোমাদের যে 25-এর পর একটা বয়সের ছাপ পড়ে সেই বয়সের ছাপ পড়বে না। আর প্রত্যেক পয়েন্টে পয়েন্টে তোমরা যদি প্রেশার দাও তাহলে কিন্তু তোমাদের মুখ থেকে যে টক্সিন সেটা কিন্তু বেরিয়ে আসবে। আর আমাদের এই যে মুখের চারপাশে একটা লাফিং লাইন যে পড়ে সেইটাকে দূর করার জন্য আমি যে এই স্টেপটা ফলো করলাম এইটা তোমরা অবশ্যই করবে। তোমাদের মুখে কোথাও রিঙ্কেল থাকবে না, আর মুখে এত সুন্দর একটা কাট চলে আসবে না, খুব তোমাদের কিন্তু ভালো লাগবে। এখানে দেখো আমি যে স্টেপগুলো করছি সেইগুলো কিন্তু অবশ্যই ফলো করো। আর 2-1টা করলেও হবে। আর তোমরা ভাবো যে ফেসিয়াল মাসাজ কি আর আছে, জাস্ট একটুখানি ঘষে নিলাম মুখ হয়ে গেল, একদম কিন্তু নয়, নিয়ম অনুসারে কিন্তু তোমরা করবে। আমি কিন্তু শিখেছি তবেই কিন্তু এখানে করতে পারছি, তোমাদের সেইটা আমি বিনা পয়সায় শেখাচ্ছি, সেটা কিন্তু তোমরা শেখো। আমি পয়সা দিয়ে এইসব শিখেছি, তো বুঝতে পারছো তো, তোমাদের বিনা পয়সায় আমি শেখাচ্ছি। এইসব যদি তোমরা করতে পারো তোমাদের মুখটা এত গ্লো করবে। আর মুখে যদি রিঙ্কেল যদি না আসে তাহলে তো তোমাদের মুখ খুব মানে উজ্জ্বল দেখাবে, খুবই ভালো লাগবে। তো এখানে দেখো আমি এখানে আমি জাস্ট অল্প অল্প করে আস্তে আস্তে স্কিনের মধ্যে মারছি যাতে আমাদের ব্লাড সার্কুলেশন ভালো হয়। আর যত ব্লাড সার্কুলেশন মুখের মধ্যে হবে তোমাদের স্কিনটা কিন্তু গ্লো করতে অনেকটাই সাহায্য করবে। তো এখানে দেখো আমার কিন্তু 3 মিনিটের মতন হয়ে গেছে। এবার ঠান্ডা জল দিয়ে আমি এখানে মুখটা ভালো করে ক্লিন করে নেব। আর এখানে কিন্তু গরম জল দরকার নেই, গরম জল শুধুমাত্র স্ক্রাবের সময় লাগবে। আর এই মাসাজের পর কিন্তু ঠান্ডা জলটা আমি নিচ্ছি। এবার চলো ফেসিয়ালের সর্বশেষ স্টেপ, সেটা হচ্ছে ফেস প্যাক। তো এখানে আমি ফেস প্যাকের জন্য এখানে নিচ্ছি টক দই নিলাম, তার সাথে এখানে দিয়ে দিচ্ছি বেসন। তো 1 চামচ এখানে বেসন নিলাম, তোমরা বেসনের পরিবর্তে মুলতানি মাটিও কিন্তু এখানে ইউজ করতে পারো। এখানে আমি নিয়ে নিচ্ছি মধু নিয়ে নিচ্ছি, এখানে অল্প একটু মধু নিয়ে নিলাম। আর তারপরে দিচ্ছি এটা হচ্ছে কস্তুরি হলুদ। এটা এমনি হলুদ নয় কিন্তু কস্তুরি হলুদ। এই কস্তুরি হলুদ কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো, যে কোনো বেনে দোকানে কিন্তু পাওয়া যাবে। এই কস্তুরি হলুদটা স্কিনটাকে হেলদি করতে ফর্সা করতে অনেকটাই সাহায্য করে। তো কস্তুরি হলুদের সেন্টটা কিন্তু দারুণ। তো আর এখানে নিয়ে নিচ্ছি আমি কাঁচা দুধ। এখানে কাঁচা দুধ আমি দিচ্ছি 2 টেবিল চামচ এখানে কাঁচা দুধ দিলাম। তোমাদের স্কিন অনুযায়ী বা তোমরা কতটুকু কোয়ান্টিটি নিচ্ছ সেই অনুযায়ী কিন্তু তোমরা এখানে কাঁচা দুধটা ইউজ করবে। এখানে আমি দেখো 2 চামচ কিন্তু এখানে দিয়েছি আমি কাঁচা দুধ। আর কস্তুরি হলুদ যাদের নেই তারা এমনি হলুদও দিতে পারো, বাট কস্তুরি হলুদ দিলে আমি বলবো খুব বেশি ভালো। তো এখানে ভালো করে আমি ফেসিয়াল প্যাকটা বানিয়ে নিয়েছি। এবার চলো মুখে লাগিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখো ব্রাশের সাহায্যে আমি মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি, তোমরা চাইলে হাত দিয়েও লাগাতে পারো। মুখে একটু আমি মোটা লেয়ার দেবো, একটু মোটা লেয়ার দেওয়া খুবই ভালো। আর মুখের সাথে সাথে গলাতেও কিন্তু আমি একটু লাগিয়ে নেব, কারণ হচ্ছে মুখের স্কিন আর গলার স্কিন এক থাকলে তবেই কিন্তু দেখতে ভালো লাগে। যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো। আর এরকম সুন্দর সুন্দর ফেসিয়াল টিপস তোমরা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। আর সুন্দর করতে, সুন্দর নিজেকে রাখতে মানুষ কত কী নাই করে, তোমরা জাস্ট একটা সাবস্ক্রাইব করো, আমি বিনা পয়সায় তোমাদের কিন্তু এইসব শিখিয়ে দেবো। এখানে আমি মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি আর তারপরে কিন্তু গলাতেও আমি লাগিয়ে নেব। আর লাগানোর পর কিন্তু অবশ্যই 20 মিনিট অপেক্ষা করবে। 20 মিনিটের আগে তোমরা কেউ ধুয়ে ফেলবে না। 20 মিনিট রাখলে তোমাদের স্কিনটা কিন্তু খুব টান টান হয়ে যাবে। আর স্কিন যত টান হয়ে যাবে, বারবার বলিস, ততই কিন্তু তোমাদের মুখটা ফর্সা হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে। এখানে চলো 20 মিনিট অপেক্ষা করার পর আমি দেখাচ্ছি তোমাদের স্কিনটা আমার কীরকম হয়েছে। তো এখানে দেখো পুরো প্যাকটা 20 মিনিট পর শুকিয়ে গেছে। তো এবার কি করবে, এবার অল্প একটু ঠান্ডা জল নিয়ে প্যাকটাকে কেটে একটু নরম করে নিতে হবে। আর এই স্টেপটা কিন্তু কেউ ফলো করো না, তোমরা কিন্তু এই স্টেপটা অবশ্যই ফলো করো। প্যাক শুকিয়ে যাওয়ার পর সেইটাকে জল দিয়ে ভালো করে নরম করে নিয়ে 1 মিনিটের মতন কিন্তু মাসাজ করতে হবে। এই মাসাজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হালকা হাতে কিন্তু তোমরা মাসাজটা করবে, কারণ আমাদের স্কিন
এমনিতেই নরম হয়ে আছে আর সুন্দর কিন্তু একটা সাইন এসে গেছে। তো অবশ্যই হালকা হাতে, খুব হালকা হাতে মাসাজটা করবে। মাসাজটা করার পর যখন মুখটা ধোবে তখন তোমরা নিজের মুখ নিজেই চিনতে পারবে না, এত সুন্দর গ্লো করবে আর এত সুন্দর নরম হয়ে যায়। 1 মিনিট মাসাজ করার পর ঠান্ডা জল দিয়ে ভালো করে প্যাকটাকে আমি তুলে দেব। আর তুলে দেওয়ার পর তোমাদের মুখের স্কিনটা আমি দেখাচ্ছি, দেখো কত সুন্দর চকচক করছে, কত সুন্দর উজ্জ্বল লাগছে। তোমরা নিজের স্কিন নিজেই কিন্তু চিনতে পারবে না। তো চলো, কীরকম লাগলো এই ফেসিয়াল স্টেপটা আমাকে অবশ্যই বলবে। এখনের মতো রাখছি, পরে আবার তাহলে দেখা হচ্ছে।